আবারও আরেকটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম ঘুরি ঘুরি বাংলা থেকে। আজকে আমি, দিদি, জামাইবাবু, ভাগ্নি আর ভাগনা 5 জন মিলে যাব আসাম মা কামাখ্যা মন্দির দর্শন করতে। এখন আমরা ধূপগুড়ি স্টেশনে রয়েছি। তো অবশেষে দীর্ঘ সময়ের অবসান হলো। আমরা এখন কামাখ্যা স্টেশনে এসে পৌঁছলাম। ধূপগুড়ি থেকে আমাদের যাত্রা ছিল এই যে কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের ডিস্টেন্স 7 কিলোমিটার। অটো থেকে নেমে এখন আমরা লাইনে দাঁড়াবো। ভোর 5টা বাজে। প্রত্যেক বছর অম্বুবাচীতে মায়ের মন্দির 3 দিন বন্ধ থাকে। এখন যেহেতু অম্বুবাচী শেষ, মায়ের মন্দির খুলেছে, তাই আমরা মায়ের মন্দির দর্শন করব। বিশাল বড় লাইন রয়েছে। সারা বছরই এখানে ভক্তরা আসে এবং অম্বুবাচীতে বেশি ভিড় হয়। দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর আমরা এখন মন্দিরের ভিতরে এন্ট্রি করছি। মেন মন্দিরে আমরা ঢুকছি। মেন মন্দির পৌঁছে যাবো। সাথে থাকুন। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মন্দিরে পৌঁছে যাবো। লাইনে দাঁড়িয়ে তোলা দেখছেন মন্দিরের বাইরেটা কত মানুষের ভিড়। আরও অনেকটা পথ হাঁটতে হবে আমাদের মায়ের মন্দির দর্শন করতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের মন্দির দর্শন করা হলো। আমরা লাইনে দাঁড়িয়েছি ভোর 5টায়। কামাখ্যা মায়ের মন্দির দর্শন করলাম দুপুর 2টায়। এই যে মন্দিরটা দেখছেন, এটাই ভেতরে রয়েছে মায়ের গর্ভগৃহ, যেখানে ফটো তোলা, ভিডিও করা বন্ধ। সত্যিই এই কামাখ্যা মন্দির রহস্যজনক এক মন্দির। যেখানে মা কামাখ্যার গর্ভগৃহটি আছে সেখানে খুব অন্ধকার। মন্দিরের ভিতরের স্থাপত্যশৈলী যেমন খুবই রহস্যজনক, ঠিক বাইরেও একই রকম। বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে পাথরের গায়ে। আপনারা দেখছেন সেই প্রধান মন্দিরটি, পাথরগুলো বিশাল বড় আকারের। সত্যিই এই মন্দিরের বিশেষত্ব অন্যরকম। আর এই টানেই প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান মায়ের মন্দিরে। ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে লোক আসে এখানে তন্ত্র সাধনার মন্দিরে। মা কামাখ্যা মন্দির দর্শন করার পর অটো রিজার্ভ করে আমরা চলে এলাম ব্রহ্মপুত্র নদীর ঘাটে। এখান থেকে স্টিমারে উঠে ব্রহ্মপুত্র নদী পেরিয়ে যাব উমানন্দ মন্দিরে, যে মন্দির অবস্থিত ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি দ্বীপের মতো উঁচু জায়গায়, যাকে উমানন্দ আইল্যান্ডও বলা হয়। আর যারা মা কামাখ্যা মন্দির বেড়াতে আসে তারা সকলেই এই মন্দিরে ঘুরতে আসে। টাকা করে টিকিট নিয়েছি এবং এই যে লঞ্চ দেখছেন, এই লঞ্চে করে আমরা উমানন্দ যে মন্দির আছে সেই মন্দিরে যাব। 40 টাকা করে টিকিট এবং তার সাথে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখছি বিশাল বড় এরিয়া আমার পাশে। অনেক লোকজন এখানে এসে বেড়াতে, আমার খুব ভালো লাগছে জায়গাটা। স্টিমার থেকে নেমে আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে দিকে উঠছি। চলে এলাম মন্দিরের মেন গেটে। শঙ্কর